হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ যে টপিকস নিয়ে আলোচনা করব তা হলো আপনার প্রকৃত স্বরূপ জেনে কি করে মহা আনন্দে থাকবেন। খুবই ব্যতিক্রম ধর্মী একটা টপিকস। আশা করি মনোযোগ দিয়ে শেষ অবধি শুনবেন যদি আপনি প্রকৃত আনন্দ খুঁজে পেতে চান। গৌতম বুদ্ধ দুঃখের কারণ সম্পর্কে বলেছিলেন, জগতে দুঃখ সবসময় আছে, দুঃখের একটা কারণ আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। তাহলে তিনটা দিক দাঁড়ালো, দুঃখ আছে, দুঃখের একটা কারণ আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। তিনি সব সময় বলতেন সংসারটা আসলেই দুঃখময় এবং কি করে নিবৃত্ত করা যায় তা থেকে, তার সম্পর্কে তিনি বিভিন্ন উপায়ও বলেছেন। এক ভক্ত ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি তো বলেছিলেন দুঃখ নিবৃত্তির কারণ আছে, আপনারও বয়স হচ্ছে, আমাদেরও বয়স হচ্ছে, রোগ ব্যাধি তো লেগেই আছে, কই আমরা তো কোনো দুঃখ নিবৃত্তির কারণ দেখছি না। উনি বললেন, আমি একটা ছোট্ট গল্প বলবো, তার থেকে বোঝা যাবে দুঃখটা আসলে কোথা থেকে আসে। গৌতম বুদ্ধ বললেন, এক শিকারী বনে শিকার করতে গিয়েছেন, হঠাৎ একটা তীর এসে তার গায়ে বিদ্ধ হলো। তিনি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে উঠলেন, উপশমের চেষ্টা করছেন। ঠিক কিছুক্ষণ পর আরেকটা তীর এসে ওনার গায়ে বিদ্ধ হলো। তাহলে দুটো তীরের যন্ত্রণাটা অডিয়েন্স আপনারা বুঝতে পারছেন। উনি ব্যাখ্যা করলেন, প্রথম যে তীরটা শিকারীর গায়ে আঘাত করলো সেটা হলো আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ হয় ওগুলো। দ্বিতীয় যে তীরটা সেটা হলো সংসারের যে আমরা জ্বালা অনুভব করি, আত্মীয় স্বজনের জ্বালা, কাজে সমস্যা ইত্যাদি ইত্যাদি। ওই দ্বিতীয় তীরটা আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন তার উপরই আপনার প্রকৃত সুখ নির্ভর করে। এক্ষেত্রে একটি জ্বলন্ত উদাহরণ হলো আপনার স্বরূপকে আপনার প্রকৃতভাবে চেনা। আপনি কে? আপনি কি মন? আপনি কি বুদ্ধি? আপনি কি দেহ? না অন্য কোনো কিছু? কোনটা আপনার প্রকৃত স্বরূপ সেটা যদি আপনি খুঁজে বের করতে পারেন তবেই আপনার দুঃখ নিবৃত্তি সম্ভব। এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসই সমাজে পরিবর্তনশীল। আমরা যে মন বলি, মন দ্বারাই সকলে চালিত হয়, বিশেষত মানুষের কথা বলছি। ইতর প্রাণীদের মনটা চৈতন্যের লেভেলে অত উচ্চ পর্যায়ে যায় না, কাজেই প্রাণী জগতের মনটা আমরা বুঝতে পারি না। এক্ষেত্রে আমরা মানুষের মন নিয়েই কথা বলছি। মন কি পরিবর্তিত হয়? অবশ্যই হয়। এখন ভালো লাগছে, একটু মুহূর্তে আবার মন বিষিয়ে উঠেছে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মন পরিবর্তিত হয়। যেটা পরিবর্তনশীল সেটা কখনোই আপনার প্রকৃত স্বরূপ না। বুদ্ধি, যে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে তা কি পরিবর্তিত হচ্ছে? অবশ্যই পরিবর্তিত হচ্ছে। খারাপ বুদ্ধি, ভালো বুদ্ধি ইত্যাদি ইত্যাদি। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই তা কি পরিবর্তিত হয়? খেয়াল করে দেখুন, আপনি যদি শ্বাস প্রশ্বাসের গতি মাপেন ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। তাহলে কোনটা? আমি মন না, বুদ্ধি না, আমি কোনটা? আমি হলো চৈতন্য, যার কখনোই পরিবর্তন হয় না। চৈতন্য আপনার আসল স্বরূপ। চৈতন্য জিনিসটা কি? যখন ইন্দ্রিয়গুলা মনের উপর ইন্টারাক্ট করে না,
ওটাই হলো চৈতন্য, ওটাই আপনার প্রকৃত স্বরূপ। আপনি যদি ভাবেন একজন লোক একটা খারাপ কথা বলল, আপনি যদি ভাবেন ওটা একটা মনের আপ ডাউন, লোকটার হয়তো মনটা খারাপ তাই আমাকে একটা কটু কথা বলে ফেলেছে, যদি আপনি এই সেন্সে চিন্তা করুন, তার ভিতরেও যে চৈতন্য, আপনার ভিতরেও সেই একই চৈতন্য, তাহলে দেখবেন আপনার খারাপ লাগার যে অনুভূতিটা কিছুটা অন্তত লাঘব হবে। আপনি যখন বুঝতে পারবেন আপনার আসল স্বরূপ কোনটা, যে চৈতন্য আপনাকে কখনোই কষ্ট দেয় না। আমরা একজন থেকে আরেকজনকে মন দ্বারাই বিচার করি, এই মনের কারণেই আমরা জগতে কষ্ট পাই। আপনি যদি ভাবেন মন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আজকে আমি খারাপ ব্যবহার পেলাম, কালকে হয়তোবা সেই একই লোকের সাথে আমি ভালো হতেও পারি, এই যদি আপনার সেন্স থাকে, অর্থাৎ চৈতন্যর সেন্স থাকে, যেটা মন না, বুদ্ধি না, দেহ না, আপনার আসল স্বরূপ, সেই চৈতন্যকে উপলব্ধি করতে পারলে আপনার ভিতরে যেই চৈতন্য, সবার ভিতরে সেই একই চৈতন্য, সেই চৈতন্যগতভাবে দেখলে আপনার কষ্টটা লাঘব হবে। সমাজে আমরা যে বিখ্যাত লোককে দেখি, তারা কিন্তু দুঃখ কষ্টকে নিবৃত্ত করতে পেরেছেন বিধায়ী তারা এত বিখ্যাত হয়েছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, উনার জমিদারি ছিলেন, তা সত্ত্বেও উনার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে মারা গিয়েছিল। আপনি দেখুন কতটুক কষ্ট নিয়েও তারপরে উনি বিখ্যাত কবি হতে পেরেছিলেন। কার্ল মার্কস, যার লেখনী ধরে সমাজতন্ত্রের জোয়ার বয়ে গিয়েছিল, তার জীবন যদি দেখেন, তার জীবন দশায় অর্থ কষ্টে তার 2-3টা ছেলে, তার স্ত্রী মারা গিয়েছিল চোখের সামনে, অর্ধহারে না খেয়ে তার জীবন কেটেছে, যদিও সে একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। কাজী নজরুল ইসলাম, তার এক মেয়ে, 4-5 বছরের মেয়ের কবর দিতে পারেনি মৃত্যুর পরে টাকার জন্য। উনি একটা কবিতা লিখে যিনি বই প্রকাশ করেন, তার কাছে কিছু টাকা ধার চেয়ে মেয়েটার কবর দিতে পেরেছিলেন। জগতে যারাই বিখ্যাত হয়, জগৎ যারা চেঞ্জ করে, তারা প্রত্যেকেই সেই চৈতন্যর দ্বারা চালিত হয়। আমি মন না, আমি বুদ্ধি না, আমি দেহ না। যেমন উদাহরণ হলো, পেঁয়াজের খোসা ছাড়াতে যেমন শুধু খোসাই বের হয়, আর কিছু বের হয় না, খোসাই থাকে, সেরকমই আমার আসল স্বরূপ আমি যদি ইনভেস্টিগেশন করি, তাহলে দেখা যাবে আমি মন না, বুদ্ধি না, আমি কিছুই না, আমি হলো চৈতন্য। সেই চৈতন্য যদি আপনার সেন্স থাকে, আপনার প্রকৃত পরিচয়, তাহলেই আপনি প্রকৃত সুখকে খুঁজে পাবেন। তা না হলে প্রকৃত সুখ আপনার জীবনে কখনোই দেখা দিবে না। আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন। সকলে চৈতন্যর দ্বারা চালিত হন, নিজের স্বরূপ চিনুন, তবেই আপনি প্রকৃত সুখের সন্ধান পাবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আবার কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।